Hello friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি আয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি 8টার সময়। ঘুম থেকে উঠে কারণ আজকে আমি ঠিক করেছিলাম একটু তাড়াতাড়ি জিমে যাব, কিন্তু বাইরের যে সিচুয়েশন দেখলাম তারপর বিছানা কি আমাকে টেনে উঠতে দেয়। আমি এদিক থেকে উঠতে চাইছি, মেন্টালি প্রিপেয়ার যে আমি উঠবো, এদিকে বিছানা আমাকে চুম্বকের মতো না একদম ধরে রেখেছে, উঠতে সে দেবে না। কারণ আমার সাথে মানে ওরা তো কখনো কখনো ম্যাগনেটের কাজ করে। যাই হোক, তারপরে ভাই ফোন করলো, ফোন করে বললো 9টার সময় আমি বেরোবো বদিদি, তোকে নিয়ে একবারে যাবো। বললাম যাক, আখেরে লাভই হলো, তাহলে ভাইয়ের সাথেই আজকে একবারে চলে যাবো। ওই আস্তে আস্তে 11টা মতন বাজবে। অলরেডি রেডি হয়ে গেছি, আর বাইরে কুয়াশায় পুরো একদম মনে হচ্ছে দার্জিলিং হয়ে গেছে। তোমাদের বাইরেটা একটু ঘুরে নিয়ে আসি, চলো। আজকে সকাল থেকে চারিদিকটা কুয়াশায় পুরো জর্জরিত। কিছুদিন ধরে ওয়েদারটা কেমন যেন পাহাড় পাহাড় ভাইবস দিচ্ছে। কোনো কাজে তো মন লাগার জো নেই, কম্বল ছেড়ে ওঠার কথা তো ভাবাই যাচ্ছে না। কিন্তু ওয়েদারের তো এটা বোঝা উচিত, মানুষের বিছানায় থাকলে চলবে না, পেট তো মানবে না। সকাল সকাল উঠে কাজকর্ম তো থাকে অনেকই। চারিদিকটা এমন ভাবে বুঝে থাকলে কোনো কাজেরও এনার্জি পাওয়া যায় না একদমই। এই বেরিয়ে পড়েছে জিমের উদ্দেশ্যে। আজকে আমি আর ভাই একসাথেই যাচ্ছি। ও বাড়ি থাকলে আমি একা আর যাই না, ওর সাথেই চলে যাই। তবে আজ ওর জন্যই অনেকটা লেট হয়ে গেল। আরও দেরি হয়েছে বলে এত জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন উড়ে উড়ে যাচ্ছি। আর লম্বা তো, গাড়িটা এত ভালো চালাতে শিখে গেছে, পুরো আমাদের বাড়ির জন্য একদম পারফেক্ট পার্সন হয়ে উঠেছে ও। তবে আজ সকাল সকাল জিমে যাওয়ার পথের রাস্তাটার কি অবস্থা সেটা তোমাদের সাথে না দেখালে আর হয়ে উঠছে না একদম। এই সেই রাস্তার অবস্থা। প্রতিদিন যদি ওই রাস্তা নিয়ে যাওয়া হয় না, আজ তাড়াহুড়োর জন্যই রাস্তা নেওয়া। ওয়েদারের জন্য রাস্তা পুরো ফাঁকা, কুকুরেরও দেখা নেই রাস্তায়। তবে চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, আর যেতেও ভারী ভালো লাগছে। রাস্তার দুধারে গাছ, মাঝে রাস্তা, আর সাথে কুয়াশা মাখা সকাল। পাহাড় ছেড়ে আমাদের এখানে এমন একটা পরিবেশের সাক্ষী থাকাটাও কিন্তু কম কথা নয়। পুরো দেখে মনে হচ্ছে পাহাড়ের কোল দিয়ে গাড়ি চলেছে। এই যে সকাল সকাল কয়েকজনের দেখা তোমাদের দিতে পারলাম, না হলে তো এতক্ষণ ফাঁকা রাস্তায় দেখিয়ে চলছিলাম। এই জিমে পৌঁছেই আগে রেডি হয়ে ওয়ার্ম আপ শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে সবটা একটু শেয়ার করি। এটা হলো আমাদের কার্ডিও রুম, আর আমার সব থেকে পছন্দের হলো জিমে এসেই আগে ট্রেডমিল। ওটা দিয়েই আমার সকালের ওয়ার্কআউটের জার্নির শুরুয়াত। আমার একটু এনার্জি নিয়ে নেওয়া আর কি এই ট্রেডমিল থেকে। আর আমার পুরো ড্রেসের সবটা তো লুক তোমাদের শেয়ার করা হয়নি, তাই আজকে সেটাও শেয়ার করে দিলাম। বাড়ি ফিরেই ঘরে না ঢুকে আগে দেখলাম যে আমাদের যাবতীয় যে কাঠ পাকাটি যা যা দরকার পড়ে রান্নার জন্য সমস্ত কিছু চলে এসেছে। এই ছোট কাঠ আর পাকাটি যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মেনলি আমাদের ভোগের ঘরে ঢোকানো হয়, কারণ ভোগের ঘরে তো আমাদের কাঠের উনুন করা হয়, আর সেই কাঠের উনুনটা ওই বড় উনুনের মতন অত বড় হয় না, তাই জন্য ছোট ছোট কাঠের দরকার পড়ে। তাই ওই ছোট কাঠটা সাইজ করে রাখা আছে। আর এই বড় কাঠগুলো যেগুলো দেখছো, সেটা তো বুঝতেই পারছো কিসের জন্য, কারণ ওই বড় উনুনের জন্য বড় কাঠ আর জাম্বো সাইজের কাঠ ছাড়া তো কোনোভাবেই পসিবল হবে না, তাই সেই প্রিপারেশন। আর এই যে বাসনপত্রগুলো দেখছো, এগুলো অলরেডি আগের থেকে নামানোই রয়েছে। যে পৌষ সংক্রান্তির সময় আমাদের বাড়ি পুজো হলো দেখিয়েছিলাম, সেই সময় আর নামানোর পর এগুলো আর তোলা হয়নি। চলো, আমি মোটামুটি রেডি। আমি এখন বেরোবো। আমার বেরোনোর কথা ছিল অনেক আগেই, না আমি 2টোর সময় বলেছিলাম, কারণ জিম টিম থেকে এসে রেডি হয়ে বেরোতে তো টাইমই লাগবে। খাওয়া দাওয়া, কারণ আমার পোস্ট ওয়ার্কআউটের খাওয়া দাওয়াগুলো করে এখন আমি ডিনার বলছি লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে বেরোবো। আর আজকে লাঞ্চে মনে হয় রয়েছে লোটে মাছ, আর একটা কি মাছ আছে, ঢেলা মাছ, আর হচ্ছে ওই কচু বাটা। তো ওই কচু বাটা আর লোটে মাছ দিয়ে আমি খেয়ে একবারে যাবো, কারণ না হলে আমার লেট হয়ে যাবে, লেট করে আর খাওয়া যাবে না। আর আমার ব্যাগ নিয়েছি, দেখো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে 3খানা টিফিন বক্স নেওয়া হয়েছে, কারণ যেই আর কি প্রসাদটা আসবে, সেই প্রসাদটা তো প্লেটে আনতে পারবো না, সেই প্রসাদটা এর মধ্যে ঢুকে নিয়ে মানে ঢেলে ঢুলে নিয়ে আসবো প্রসাদ আনতে। হাসছিস কেন? তুই হাসতে হাসতেই যাবি, যাবি না রে পাপি টাপি মানুষ, তুই মরবি না তো তাড়াতাড়ি, মরবি না। ও তোর জন্য ভাইরাল হয়ে যাবে? সত্যি বলছিস তো? আর তাহলে তো আর কোনো ব্যাপারই নাই। যদি আমি একদিনে তোর জন্য ভাইরাল হতে পারি, তো চলো খাওয়া দাওয়া করে নি। আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, কারণ 2টোয় বেরোবো বলেছি, অলরেডি 2টো বাজতে 5। এখন যে কোনোভাবে তাড়াতাড়ি খেয়েই বেরোতে হবে। খাওয়াতে আজকে 2টোই ফেভারিট জিনিস। ওদিকে রয়েছে লোটে মাছ, এদিকে হচ্ছে কচু বাটা।
এই যেই উদ্দেশ্যে এখানে আসা আর 64 মন্ত্রের ভোগ অনুষ্ঠান আছে। আগের বার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে এবার একটু আগেই পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি যেখানে আসতে পারবো সেটা তো একদমই ভাবিনি, কারণ তোমরা তো দেখলেই যে আমি কতটা দেরি করে বাড়ি থেকেই বেরিয়েছি। ভগবানের ইচ্ছা না থাকলে তার ভোগ দর্শন কি সম্ভব বলো? এখানে পুরো মাঠ জুড়ে ভোগের থালা সাজানো হয়, আর প্রত্যেকটা থালার সাথে একটা করে ছোট ছোট পেপার বোর্ড লাগানো থাকে, তাতে লেখা আছে যেই মহাপুরুষের নামে থালাটি উৎসর্গ করা আছে তার নাম। আর এখানকার যিনি গোসাই আছেন তিনি পুরো মাঠ ঘুরে ঘুরে পুজো করেন। ও যে দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে ওনাকেও, এটাই আমার না এখানকার সব থেকে আশ্চর্য লেগেছে। এবার শুরু হলো আরেকটি অনুষ্ঠান। মন্দির কমিটি থেকে একজনকে বাছাই করা হয়, যিনি মাথায় হাড়ি নিয়ে একটি জায়গায় এসে প্রদক্ষিণ করে। সাথে ওনাকে আরো কয়েকজন ধরেও রাখতে হয়। আগে নাকি পুরো পাড়া জুড়ে এই হাড়ি মাথায় নিয়ে ঘোরা হতো, সেটা দেখার সৌভাগ্য যদিও আমার হয়নি। এখন আর সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু নিয়ম সেটার তো নড়চড় করা যাবে না, তাই নিয়ম রক্ষার্থে সেই কাজটাকে কমিয়ে এইখানে প্রদক্ষিণ করা হয়। এবার ওই মঙ্গল হাড়িটাকে একবারে ভেঙে এই কীর্তন শেষ করা হয়, আর সবাই ওইখান থেকে ওই টুকরোটা নিয়ে একটু মাথায় ঠেকায়। যতই আমরা নিজেদেরকে মডার্ন করে তুলি না কেন, আমাদের মন মানসিকতার সমস্ত কিছু কিন্তু ভগবানের কাছে সেই একই জায়গায় রয়ে গেছে। মন্দির থেকে এসে আশীর্বাদী ফুল আর গঙ্গার জলও দিয়ে যায়, ব্যাস কীর্তনের সমাপ্তি। আর এবার সবাই অপেক্ষা কখন প্রসাদ পাবে। এবার যদিও আস্তে আস্তে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করার পারমিশনটাও সবাই পেয়ে যাবে, কারণ মন্দিরটা এবার খোলা হয়ে গেছে অলরেডি। তবে অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছি, একটু সামনে এসে তোমাদের দেখাই কি সুন্দর করে ভোগটা সাজিয়েছে না, কি অপূর্ব দেখতে লাগছে দেখো। চলো তোমাদেরও একটুখানি মন্দির থেকে রাধা গোবিন্দের সাথে দর্শন করিয়ে নিয়ে আসি। এই মন্দির তো তোমরা আমার ভিডিওতে আগেই দেখে থাকবে, কিন্তু আজকের দিনে এই রাধা গোবিন্দ গোপালকে এত দুর্দান্ত করে সাজানো হয়, আবার সামনে কিন্তু ভোগও অর্পণ করা হয়। আজকের দিনে কেমন অদ্ভুত সুন্দর করে সেজে নতুন রূপে এই মন্দিরে বিরাজ করছেন এনারা। প্রত্যেকেই একে একে এসে দর্শন করবে এখন। এনারা এই অপূর্ব রূপ আজকের দিনে দর্শন না করলে মনের ভেতরটা খুঁতখুত করতো। চলো আমারও দেখা হয়ে গেছে, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। চলো এবার বেরোই, কারণ রুডি বাইরে আমার জন্য আবার দাঁড়িয়ে আছে। আমি ওখানে কাজ সেরে আসলাম সাউন্ডসে, এখন এখান থেকে আইব্রোটা করিয়ে নিয়ে যাব, কারণ আমার বাড়ির অনুষ্ঠানেও প্রায় দৌড় গোড়ায়, সেটা জানোই। আর রুডিকে নিয়ে এসছি, এই রুডি এখন গাড়ি স্ট্যান্ড করছে, ওপরে যাব আইব্রো করাতে যতক্ষণ লাগবে। আর এখানে একটা জিনিস আমার অর্ডার দেওয়া ছিল সানস্ক্রিন রিলেটেড, কারণ যেহেতু মুখে র্যাশ রিলেটেড ব্যাপার হয়ে গেছিলো তাই জন্য। তো এখান থেকে সেটা নিয়েও যাব। অলরেডি অনেকদিন আগে, 2 সপ্তাহ আগে অর্ডার দেওয়া, ওদের কাছে চলেও এসছে, কিন্তু নেওয়া হয়নি। তো চলো আর লেট করা যাবে না, কারণ সবকিছু ফাস্ট করতে হবে। এই দেখো এখান থেকে ভোগ নেওয়ার জন্য লাইন পড়েছে, কত লম্বা লাইন। আর ওই যে দেখছো প্যান্ডেল করা, ওখান থেকে ভোগ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আগের বছরও লাইন পড়েছিল, তবে আগের বছরের লাইনটা না এত লম্বা হয়নি। ওইখান থেকে শুরু হয়েছে। মামামদের তো এখান থেকে ব্যালকনি থেকে সমস্ত কিছু দেখা যায়। এই লাইনটা গিয়ে দাঁড়িয়েছে সামনে যে মাঠটা আছে সেইখানে। এই লাইনটা আস্তে আস্তে আরো বাড়বে যদিও, দেখে যা মনে হচ্ছে। এখন অলমোস্ট 8টার বেশি বাজতে যায়, আর এখন আমি এই জাস্ট বেরোলাম এখান থেকে টোটো করে, আর ব্যাগ ভর্তি প্রসাদ। যা যা প্রসাদ ছিল সেগুলো তো ছিলই, সাথে আরও বেশি প্রসাদ নেওয়া হলো। আর খিচুড়ি দিচ্ছিলো, যেহেতু আমি খিচুড়ি ভালোবাসি, আবার খিচুড়িও ওর মধ্যে দিয়ে দিয়েছে। আমি জানি না এত কিছু নিয়ে আমি বাড়ি কী করে পৌঁছাবো, বাট দমদম থেকে যদি ট্রেনে ভিড় হয় তাহলে তো হয়ে গেল। আর দমদম থেকে যদি ট্রেনে ভিড় না হয়, ভগবানের ইচ্ছা যদি ঠিকঠাক থাকে সব, তাহলে তো সমস্যা নেই। রুটি যাচ্ছে ট্রেনে তুলে দিয়ে আসতে। এখন দমদম থেকে যদি ভিড় হয়, অগত্যা শিয়ালদায় ভরসা। এবার জানি না শিয়ালদায় উঠলে আমি পৌঁছাবো কখন, কী বিষয় না বিষয় কিছু জানি না। দেখা যায় কতদূর কী এক্সিকিউট করতে পারি। যতক্ষণ না স্টেশনে পৌঁছাচ্ছি ততক্ষণ কী সিনারিও হয়ে রয়েছে কিচ্ছু জানি না। তবে সবথেকে মানে কষ্টের বিষয় হচ্ছে যে ব্যাগটাকে আমি নিয়ে কতদূর যেতে পারবো, সেটা হচ্ছে আরেকটা চিন্তার বিষয়। কষ্টের থেকেও বড় কথা চিন্তার বিষয়। দেখা যাক কতদূর কী করতে পারি। স্টেশনে আগে পৌঁছাই, ট্রেন কী আছে না আছে, কেমন কী আছে, তারপর দেখছি। আর ট্রেনে তোমাদের সাথে কথা বলতে পারবো না, নেমেও কথা বলতে পারবো না। একবারে গিয়ে বাড়িতে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, আমাদের ঘরের ইনভার্টারটার এমনই অবস্থা যেন সমস্ত কিছু আমাদের বন্ধ টন্ধ করে রাখতে হচ্ছে। আর মার বিছানা ঝাড়া দেখে নাও, কতক্ষণ ধরে এই বিছানাটা ঝাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাদের ঘরে ইদানিংকালে এত বেশি মশা হয়েছে,
হ্যাঁ এবার ঢুকে যাও, ভেতরে ঢুকে যাও। আমার যত ভালো ভালো সালভার গুলো আছে সব ঘর থেকে নামিয়ে নিয়েছে, এখন এগুলো পরে বাড়ছে, মানে আলমারি থেকে। আর এখন আমার যে সঙ্গী আমার ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটটাতে আমার হচ্ছে না, তার জন্য আমাকে আরেকটা ব্ল্যাঙ্কেট অ্যাড করতে হচ্ছে এখানে। এত ঠান্ডা তোমাদেরকে যেটা বলছি, কারণ কালকে রাতে শুয়েছি এই বেডটায়, আমি তোমরা হাত দিলে বুঝতে পারবে, বেডটাতে দেখে মনে হবে কি বলতো জল ঢেলে রেখেছে, এরকম অবস্থা আমাদের এখানে, মানে এত ঠান্ডা। আর আমার এই ঘরটার এইখান থেকে আমরা শীতকালে কি করি না, মানে চাদর টানিয়ে দিই, এত ঠান্ডা হয়। এই বছর আর সেটা করিনি, কিন্তু ঠান্ডাটা সত্যি আসছে। দেখো পর্দার হাইটটা কতটা লম্বা, তারপরেও হাওয়া ঢোকে, কারণ এই সাইড ফাইডগুলো তো বন্ধ করতে পারি না, যতটা পারি এমনিই দিয়ে রাখতে হয়, কারণ ওই দিকটা তো আলো আছে জানোই, এই যে আলোটা আসে খুলে রাখলে একদম আলোতে ঘরে শোয়া যায় না, তাই সেটা তো দিয়ে রাখতেই হয়। আর পর্দাটাকেও খুব সুন্দর করে দিয়ে রাখতে হয়, না হলে যে পরিমাণ হাওয়া ঢোকে ধারণার বাইরে। আর মা কি করছে তোমাদের দেখাই চল, এখন রাত্রেবেলা। ইয়েস দেখো এখন রাত্রি 12টা বাজে, মা মুখে তেল মেখেছে, কারণ আমরা সবাই এখন নারকেল তেলটা মুখে মাখি, তার কারণ আমাদের যে অবস্থা এখানকার, নারকেল তেলটাই সব থেকে আমাদের সুইটেবল মনে হয় মাখার জন্য, না হলে মুখের অবস্থা পুরো খারাপ হতে থাকে একদম, মানে পুরো ড্রাই হয়ে স্কিনে দাগ পড়ে যায়, খুব বাজে অবস্থা হয়। তাই নারকেল তেলটাই আমাদের সব থেকে বড় প্রেফারেন্স মনে হয়। বাবা একটা বড় নারকেল তেল আমরা মুখে মাখি দেখে বাবা চুলে দেয় ওটা, মানে মাথায় বাবা কোনো জন্য তেল না দিয়ে স্নান করে না, তো সেই জন্য বাবা একটা বড় নারকেল তেল নিয়ে এসছে। আর মা এদিকে এখন রাত্রেবেলা এই পাহাড় সমান জামা কাপড় ভাঁজ করবে ঠিকঠাকভাবে, তারপরেই শোবে, এটাই মা ডিসাইড করে রেখেছে। সবটা এখন করতে হবে না মা, অনেক রাত হয়ে গেছে, 1:30 বেজে যাবে শুতে শুতে, তারপরে সকালবেলা ভোরবেলা আবার ঘুম থেকে উঠবা তুমি। এত জামা কাপড় ভাঁজ করে শুতে শুতে কত টাইম লাগতে পারে ভাবো। তারপরে আমার মহারানী সকাল 6টার সময় ঘুম থেকে উঠবেন। 6টায় উঠবে তো ঘুম থেকে, না তার আগে? অ্যালার্ম দেওয়া আছে, অ্যালার্মটা বন্ধ করে দেবো আজকে। বাবা গেল 6টার একটু পরে উঠলেই হবে। এই ভোরবেলা উঠে মা তুমি কুয়াশা দেখো, কুয়াশা থাকে। আজকে সকালে উঠে আমি দেখেছিলাম, মানে আমি যখন সকালে নয় 11টার সময় উঠে আমি কুয়াশা দেখেছি এক সাইডে। পড়ে না কুয়াশা আমাদের এখানে সকালবেলা? এই কদিন ছিল কুয়াশা? আজকে কুয়াশাটা মানে একটু বেশি না? আজকের কুয়াশাটা একদমই বেশি, পুরো একদম। হ্যাঁ আগে আগে হয়েছে, আগে হতো, মানে প্রত্যেকবার শীতে একবার না, তাই না? প্রত্যেকবার শীতে একবার না একবার হয়। আর আজকে রাস্তাঘাটে একদম লোকও দেখা যাচ্ছে না এই ঠান্ডার জন্য, মানে কুয়াশার জন্য স্পেশালি। নিমাই কাকু, মানে আমাদের পাশের বাড়ি যে দোকানে কাকুটা আছে, কাকু আমাকে বললো আমাদের বেদি ভবন থেকে এখানে আসতে 10 মিনিট লাগে, সেই জায়গায় সেটা 8 ঘন্টাতে এসছে। বলে আমি যে ভাড়া নিয়ে গেছি, ভাড়াকে বলছি, ভাড়ার লোককে বলছি দেখুন কুয়াশা পড়বে হয়তো, আপনারা তাড়াতাড়ি চলুন। শ্যামনগর থেকে মানে একটু দূরে গেছিল বুঝলা, বলছে শ্যামনগরের পর থেকে কুয়াশা এরকম শুরু হয়েছে হালকা 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 করে। আর আমাদের এই দিকটা কুয়াশাটা বেশি। ছোট কাকা বলছে হাই রোডে এত বেশি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সময় একটু হাই রোডে ঘুরতে গেলে বেটার হতো। রুডি থাকার দরকার ছিল, রুডি থাকলে তোমার জামাতা থাকলে এখানে চলবে না, তাদের কি হয়েছে যেতাম আমরা ঘুরতে, ঠিক যাওয়া যেত, কিছুই হতো, গিয়ে ফটো ভিডিও করে নিয়ে চলে আসতো। তাদের কি হয়েছে, এখানে মানুষজন বেরোয় না মনে? আজকে স্পেশালি লোকজন কেউ বেরোয়নি, আজকে একদমই বেরোয়নি না, মোটে এইটা ভুল কথা বলো মা, কারণ এইটা অনিতা মাসি মুনিদের ওখানে যখন তখন বেরোয় না, আমাদের এখানে বেরোয়। আমাদের এখানে মোটামুটি 10:30 সাড়ে 10টা অবধি ভালো লোক থাকে রাস্তাঘাটে। এখন যদি অনেক বাজে সেটা আলাদা ব্যাপার, এই সময় ওদের ওখানে তো প্রচুরই লোকজন থাকে। আগের দিনই আমরা বেরিয়েছিলাম।
তুলনা কিছু না, তুলনা করার তো কিছু নেই। এখানে স্পেশালি এই ওয়েদারটা তো আর কলকাতাতে পাওয়া যাবে না, সুতরাং এখানে তো একটু সব মানুষেরই শীতের ভয় আছে, এই জন্য মানুষজন এখন ভেতরে ঢুকে গেছে, তাই না? তারপর সকালবেলা সকালবেলা অনেক সকালে লোকের ঘুম থেকে ওঠারও ব্যাপার আছে না। হ্যাঁ, ঘুম থেকে ওঠে সকাল 3-4টের মধ্যে লোকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা রাত আমাদের রাস্তা দিয়ে লোক যায় সবজির, এখানে মদনপুরে যায়, সবজির আড়ত আছে ওইখানে 3টের থেকে লোকজন যাওয়া শুরু করে। বাচ্চারা আড়ত আছে কবে থেকে? তাই এখন না, মদনপুরে যায় অনেকেই আছে যে। বাবা, বিশাল উন্নত জায়গা হয়ে গেছে তো। কে না মদনপুর থেকে কে বলে? মদনপুর থেকে আসে না। তাই এখন এখান থেকে অর্ডার দেয়? সকালে যায়, সকালে বাজার থেকে নিয়ে আসে। ও বাবা, সে তো জানি না, আমি তো জানি মদনপুর থেকে যায়। বাড়িতে এসে প্রসাদ খেয়ে একটুখানি বসলাম। আর সত্যি কথা বলতে পাপান মাম্মাম রুডি এত প্রসাদ দিয়ে দিয়েছিল, সবাই এত তৃপ্তি করে রাধা গোবিন্দ আর গোপলার প্রসাদ খেয়েছে, মানে কি বলবো, ওটাই আজকে রাতের ডিনার। ওই ভগবান চাইলে কিনা হয়, এই কথাটা তোমাদের সবসময় বলি না। সকাল থেকে ঠিক করছিলাম যাবো না, তারপর ভাবলাম যে না, প্রসাদটা এনে কারোর সামনে দেওয়াটাও একটা পুণ্যের কাজ, কারণ সবসময় তো প্রসাদ সবার ভাগ্যে থাকে না। তো যাই হোক, মা আসার পরই সুন্দর মেখে টেখে সবাইকে অনেকটা করে দিয়েছে। আর সবাই নাই মাখা প্রসাদটা খেতে আমাদের বাড়ি খুব ভালোবাসে। ওখানে যদিও একবার খেয়ে এসেছি, তারপরেও এখানে এসে সবাই তো ওটাই আজকের ডিনার হয়ে গেছে সবার, কারণ এতটা করে পাপার মাম্মা আমার রুটি প্রসাদ দিয়ে দিয়েছে, আর রাতে কাউকে ডিনার কিছু করতে হবে না। আমাদের তো রুটি ফুটি আজকে কড়াই বন্ধ হয়ে রয়েছে, কারণ খেয়ে তো পেট একদম আইঢাই করছে ওই যে। আর তারপর জানো তো, ট্রেনে উঠে ভেবেছিলাম আমি দমদম থেকে আসতেই পারবো না, শিয়ালদা যেতে হবে, কিন্তু ভগবানের কি লীলা, আমি ট্রেনে উঠেই সিট পেয়ে গেছি। আমার আর কোনো প্রবলেমই হয়নি, মানে ওই যে সব ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করে, এটা একটা কথা আছে, এটা সত্যি যে প্রুফ, আজকে সেটা আরো বেশি প্রমাণ পেয়ে গেছি। ঠিক টাইমে বাড়িতে আসা, 8:30টায় ট্রেনে উঠেছি, আমি 10:05 মধ্যে আমি বাড়িতে পৌঁছে গেছি, মানে এতটা তাড়াতাড়ি হবে ভাবিও নি। আর যেই ট্রেনটা পেয়েছি সেই ট্রেনটা তো আমার পাওয়ারই কথা ছিল না, কল্যাণী সীমান্ত। 8:12 ট্রেন ছিল, আমি 8:17 স্টেশনে পৌঁছেছি। যখন উঠছি তখন দেখছি ট্রেন ঢুকছে, আর আমি আর রুটি তো দৌড় নিয়ে ট্রেনে উঠেও গেলাম, উঠে বসার সিটও পেয়ে গেলাম। মানে আজকের জার্নিটা ট্রিমেন্ডাস ভালো জার্নি হলো। আর সবার মুখে প্রসাদ তুলে দিতে পেরেছি, সেটা তো আরেকটা ভালো জায়গা। কিন্তু এখন আমার খিচুড়ি খাওয়াটা ডিও হয়ে রয়েছে। তো আজকের ব্যাপারটা হয়েছে কি, লোটে মাছ, তারপর কচু বাটা, অনেক কিছু তো ছিল জানোই, কিন্তু তার থেকেও প্রেশিয়াস জিনিস হচ্ছে খিচুড়ি আর ঠাকুরের প্রসাদ। তো ওই সবের দিকে কেউ আর গেল না, তো খিচুড়ি আর প্রসাদটাই আজকে সবার খাওয়া। তো আমি এখন যাবো একটু খিচুড়ি খেতে, কারণ প্রসাদ খেয়ে পেটটাকে ভর্তি করেছিলাম। এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তোমাদের সাথে আড্ডা দিয়ে সেটাকে শেষ করলাম। সেটা তোমাদেরকে যে দেখাবো, সেই মুহূর্তটা ক্যাপচারই করতে পারলাম না, যে এত প্রসাদ মাখা হয়েছে, এত কিছু হয়েছে। এটা এখন হঠাৎ করে মনে পড়লো, যা ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তো এখন খিচুড়িটা খাবো, সেটা শেয়ার করব। আর কালকে তো সরস্বতী পুজো, কার বাড়িতে আজকে সরস্বতী পুজো হয়ে গেছে আমাকে জানিও। আমাদের বাড়ি কালকে ভোর 5:30টায় সরস্বতী পুজো, জানো, কারণ দাদু বেঁচে থাকতেই সকাল আমাদের বাড়ি থেকে সরস্বতী পুজো হয়, সবার ফার্স্ট আমাদের বাড়িতে। তো সেটাই হবে, কালকে ভোর উঠতে হবে। সরস্বতী পুজোর একটা আনন্দ আলাদাভাবেই। কিন্তু রাস্তায় দেখে সবাইকে মনে হচ্ছিল যে আমার তো আর শাড়ি পরে বয়ফ্রেন্ডকে নিয়ে পাঞ্জাবি পরে সেটা আর হলো না, কারণ যে এখন ম্যারিড কাপল মনে হয় নিজেকে, যে সেই জায়গাটা আর নেই এরকম মনে হচ্ছিল আজকে। যাই হোক, সেগুলো জাস্ট পার্টা জোক, মানে জাস্ট জোক বলতে পারো। এই জিনিসটা হবে সবই হবে। হয় অ্যাকচুয়ালি আমাদের বাড়ির অনুষ্ঠানটা এমন সময় পড়ে যায়, তাই রুটিকে আর দুবার করে ছুটি নিতে পারে না, তো ওটা একটা প্রবলেম হয়ে যায়। বিয়ে করে ওই বাড়ি যাই, তারপর ছুটিয়ে ঘুরবো, এমনি তো ঘুরি, তারপর সরস্বতী পুজোয় ঘুরবো। এখন ঘটানা একটু ডিউ থাকে, চলো খিচুড়িটা খেয়ে আসি।